হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু তানভীর টেক গ্যালারি। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং বাসার ভিতরে রয়েছেন। তো আমিও বাসার ভিতরে রয়েছি। আশা করব আপনি নিজের ভালো এবং আপনার পরিবারের ভালোর জন্য বাসার ভিতরে সেফলি থাকুন যতদিন না পরিস্থিতি ভালো হয়। তো আমি লাস্ট 2-3 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি গেম খেলতেছিলাম টাইম পাস করার জন্য। তো আমি আজকে হঠাৎ চিন্তা করলাম যে গেম খেলে টাইমটা ওয়েস্ট না করে আমার যে এই যে টাইমটা হিউজ ফ্রি টাইম, এটা কোনো একটা ভালো কাজে ইউটিলাইজ করি। তো আমি চিন্তা করলাম যে 3D মডেলিংটা প্র্যাকটিস করা যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক, আপনারা যাতে 3D মডেলিংটা শিখতে পারেন। তো এখন 3D মডেলিংটা শিখলে কি উপকার হবে সেটা হলো যে আপনারা যারা আহ, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেন বা রোবোটিক্স নিয়ে কাজ করেন, তাদের বিভিন্ন সময় নতুন ধরনের পার্টস লাগে যেগুলো কিনা 3D প্রিন্টারে প্রিন্ট করা যায়। আর এখন বর্তমানে 3D প্রিন্টার খুবই সহজলভ্য হয়ে গিয়েছে। আমাদের অনেকের কাছে পার্সোনাল 3D প্রিন্টারও রয়েছে, অথবা আপনি চাইলেই অন্যের কাছ থেকে 3D প্রিন্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি নতুন কোনো পার্টস দরকার হয়, সেই পার্টসগুলো যদি 3D প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে সেটা একটা 3D মডেল দরকার হয়, যেটা কিনা বিভিন্ন ধরনের 3D মডেলিং সফটওয়্যার দিয়ে আর 3D মডেলিং করা হয়। তো আমি কিছু ক্লাস নিব বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে, যেখানে আপনি বেসিক 3D মডেলিং শিখতে পারবেন এবং আশা করি আপনার প্রয়োজনীয় পার্টসগুলো আপনি নিজেই ডিজাইন করে নিতে পারবেন। তো 3D মডেলিং এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হলো যে সলিডওয়ার্কস, যেটা কিনা প্রফেশনালরা ইউজ করে। তারপর অটোডেস্কের ফিউশন 360 রয়েছে, অটোক্যাড রয়েছে। তো মোটামুটি আপনারা যদি শিখতে চান, আমি রিকমেন্ড করব হবি লেভেলের যারা কাজ করবেন তাদের জন্য ফিউশন 360 সবচেয়ে বেস্ট। কারণ হলো যে ফিউশন 360 সফটওয়্যারটা আপনার স্টুডেন্ট বা যারা এন্টারপ্রেনার রয়েছে তাদের জন্য ফ্রি। আর এটা একটা ক্লাউড বেস সফটওয়্যার। আপনি ডাউনলোড করে অটোডেস্কের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন স্টুডেন্ট হিসেবে, তাহলে আপনি ফুল সফটওয়্যারটার সবগুলো ফিচার আপনি ফ্রি ইউজ করতে পারবেন। আর আপনি চাইলে সলিডওয়ার্কসে ইউজ করতে পারেন। সলিডওয়ার্কসে এটা পেইড সফটওয়্যার, আপনার এটা ইনস্টল করতে একটু ঝামেলা হতে পারে আপনি যদি ফ্রি চালাতে চান। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব 3D প্রিন্টিং বা ছোটোখাটো প্রজেক্ট এবং বড় প্রজেক্ট করতে গেলেও ফিউশন 360 দিয়ে বড় বড় প্রজেক্ট করা যায়। তো আমরা এই যে টিউটোরিয়ালটা তৈরি করতেছি, এটা হলো যে বেসিক্স। তো কি মোটামুটি এটা শিখলে আমাদের যে রেগুলার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা মোটামুটি করতে পারবো। তো ফিউশন 360 কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, এটার জন্য আমার আগেও কিছু ভিডিও রয়েছে। তো আমি সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে ফিউশন 360টা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নিলেই হবে। এখন চলেন আমরা মডেলিংয়ে যাই। তো মডেলিংয়ের কাজটা শুরু করি। তো এই ফিউশন 360 ওপেন করার পর এটা হলো যে আপনার ইন্টারফেস। তো এটা হলো যে আমাদের ওয়ার্কিং স্পেস। আপনারা যে গ্রিড আকার যে জায়গাটা দেখতেছেন, এটা হলো 3D মডেলিং স্পেস। তো 3D মডেলিং করার জন্য সবার আগে আমাদের যেটা জানতে হবে, যে কোনো 3D অবজেক্টের 3টা অ্যাক্সিস থাকে। একটা হলো এক্স, একটা হলো ওয়াই, আর একটা হলো জেড। তো আপনার ডান পাশে উপরে এখানে একটা কিউবের মতো দেখবেন, এটাকে ভিউ কিউব বলা হয়। এখানে আপনার মডেলটা কোন দিক থেকে আপনি দেখতেছেন সেটা এখান থেকে বোঝা যায়। আপনাদের মাথায় রাখতে হবে সবসময় 3D মডেলে 3টা এক্সিস থাকে। আপনার এই যে লাল যে এক্স দেখতেছেন, এটা হলো এক্স। উপরের দিকে খাড়া হাইট যেটা, সেটাকে জেড বলা হয়। আর এই দিকে ওয়াই থাকে, মানে এক্স এর সাথে একই সমতলে ওয়াই থাকে। তো এই হলো যে আমাদের 3D স্পেস। তো উপরে দেখলে আপনি এখানে বিভিন্ন টুলস দেখতে পারবেন। সবগুলো আমরা আস্তে আস্তে জানবো এক এক ভিডিওর মাধ্যমে। তো এই সফটওয়্যারটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়, ডিজাইনিং করা যায়, রেন্ডারিং করা যায়, অ্যানিমেশন করা যায়, সিমুলেশন করা যায়, এবং ম্যানুফ্যাকচারিং জন্য ক্যামের কাজ করা যায়, ড্রয়িং করা যায়। এবং মডেলিং এর মধ্যে বেশ কয়েকটা পার্ট রয়েছে: সলিড মডেলিং, সারফেস মডেলিং, শীট মেটাল মডেলিং এবং স্কাল্পচার মডেলিং। এগুলো বিভিন্ন ধরনের কাজ এই সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তো আমরা বেসিক থেকে শুরু করবো, আস্তে আস্তে শিখবো, যাতে আপনারা মোটামুটি কাজগুলো করতে পারেন। তো প্রথমেই যে কাজটা করতে হবে আমাদের এই সফটওয়্যারটা চালানোর জন্য, সেটা হলো যে আমাদের সবসময় রিকমেন্ডেড হলো যে আপনার ফাইলটা আগে সেভ করে নেবেন। তো সেভ বাটনে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিব। আমি দিলাম ক্লাস 01। চাইলে আপনি এটা আপনার পিসিতেও সেভ করতে পারেন। এটা একটা ক্লাউড বেস সফটওয়্যার। তো ক্লাউডে সেভ করলে হবে কি, আপনি অন্য কোনো পিসি বা অন্য জায়গা থেকে এটা যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন আপনার আইডি দিয়ে লগ ইন করে। তো আমি এখানে একটা নিউ প্রজেক্ট দিই, প্রজেক্টের নাম দিই ইউটিউব ক্লাস। তো আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করলাম। তো এই প্রজেক্টের আন্ডারে আমি আমার ফাইলগুলো সেভ করব। তো আমি সেভ করে নিলাম। আমার ক্লাস 01 উপরে সেভ হলে উপরে এখানে লেখা আসবে ক্লাস 01। তো এখন আসে যে এখানে কাজ করার বিভিন্ন সিস্টেম রয়েছে। তো
সিস্টেমের মধ্যে আমি রিকমেন্ড করব এখানে একটা জিনিস নিয়ে সবার প্রবলেম হয়, সেটা হলো যে বডি আর কম্পোনেন্ট। এটা আপনারা শিখতে শিখতে পরে যেয়ে বুঝবেন যে আমি বডি কম্পোনেন্টটা কেন বলতেছি, বাট এখন একটু হালকা বেসিক বলি। আমি সবসময় রিকমেন্ড করব একটা নতুন কম্পোনেন্ট দিয়ে আপনার কাজ শুরু করেন। আপনারা যদি এখানে বাম সাইডে রাইট বাটন ক্লিক করে এখানে নিউ কম্পোনেন্ট রয়েছে, অথবা আপনার এখানে অ্যাসেম্বলিতে ক্লিক করে এখানে চাপ দিয়ে আপনি নিউ কম্পোনেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো কম্পোনেন্টের বেলায় অলওয়েজ সবচেয়ে রিকমেন্ডেড হলো যে আপনার কাজের সুবিধার্থের জন্য যদি বড় কোনো কিছু আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কম্পোনেন্টের নাম আগে দিয়ে নেবেন। তো আমি ফার্স্টে প্রথম কম্পোনেন্টটার নাম দিলাম P1 দিয়ে আমি একটা কম্পোনেন্ট সিলেক্ট করে দিলাম। তো এই কম্পোনেন্টের আন্ডারে আমরা কাজগুলো করব, 3D মডেলিং করব। আমরা যদি 4-5টা পার্ট তৈরি করি, সেক্ষেত্রে 5টার জন্য 5টা কম্পোনেন্ট নিয়ে নেব। কম্পোনেন্ট নিয়ে কাজ করলে হয় কি আমরা জিনিসগুলো অ্যাসেম্বলি করতে পারবো। আপনারা যদি একই কম্পোনেন্টের মধ্যে কাজ বিভিন্ন বডি হিসেবে বিভিন্ন পার্টস ডিজাইন করা যায়, সেক্ষেত্রে সেটা অ্যাসেম্বলি করা যায় না এবং জয়েন্টগুলো অ্যানিমেশন বা চেক করা যায় না। সেই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা কম্পোনেন্ট ওয়াইজ কাজ করবেন। তো আমরা একটা কম্পোনেন্ট নিয়ে নিলাম P1 থেকে আমরা P1 এর আন্ডারে আমরা কাজ করব। P1 কাজ করার সময় আমরা P1টা এখানে সিলেক্ট করে নিব। সো বেসিক থেকে শুরু করা যাক। যে কোনো 3D মডেলিং এর শুরু করার আগে আপনার একটা 2D স্কেচ লাগবে। 2D একটা প্ল্যাটফর্ম থেকে আপনার সেই 2D একটা ডিজাইন থেকে আপনার 3D তে যেতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা স্কেচ তৈরি করতে হবে। তো স্কেচ তৈরি করতে হলে উপরে আপনাদের টুলবারে চলে যেতে হবে। এখানে ক্রিয়েট স্কেচ নামে একটা ফিচার আছে, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলেই আপনাকে দেখাচ্ছে 3টা প্লেন দেখাবে, এক্স ওয়াই জেড 3টা প্লেন দেখাবে। তো এটা হলো যে আমাদের ফ্রন্ট, এটা হলো যে বটম, আর এটা হলো যে আপনার লেফট বাইট যেটাই বলেন। তো যে কোনো একটা প্লেন সিলেক্ট করে আমাদের কাজ করতে হবে। তো আমরা সিলেক্ট করি হলো যে এক্স আর ওয়াই যে প্লেনটা রয়েছে সেই প্লেনটা নিয়ে কাজ করব। দ্যাট মিনস হলো যে এটা এখন একটা 2D স্পেস হয়ে গেছে, এখানে আমরা স্কেচ করতে পারবো। এটা একটা 2 ডাইমেনশনাল স্কেচ করার জন্য। এখন স্কেচে চাপ দেওয়ার পরপরই দেখবেন যে এখানে আরো নতুন কিছু টুল চলে আসছে, এগুলো দিয়ে আমাদের স্কেচগুলো করতে হবে। তো আমরা এখন কিন্তু একটা স্কেচের ভিতরে রয়েছি। এখানে যখন দেখবেন এখানে গ্রিন ক্লিক করা থাকবে, এখানে গ্রিন থাকবে, তখন হলো যে আমরা একটা স্কেচ ফাংশনের মধ্যে আছি। এখানে ফিনিশ স্কেচ দিলে আমরা স্কেচ থেকে বের হয়ে যাব। তো স্কেচের ফিচারগুলো দেখি। এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে, যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় সেগুলো উপরে এভাবে বড় বড় করে দেখায় কাজের সুবিধার্থে। তো আমরা প্রথমে লাইন দিয়ে শুরু করি। তো লাইন নিলাম, লাইন নেওয়ার পর আমাদের কার্সারটা এমন হয়ে গেল। আর এখানে মাঝখানে যে এই গোলটা দেখতেছেন, এটা হলো যে আমাদের অরিজিন বা সেন্টার, একবারে এই যে আমাদের ওয়ার্ক স্পেসটা সেন্টারটা হলো এটা। তো এখানে আমরা মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন যে আমাদের সাথে একটা লাইন ঘুরতেছে মাউসের সাথে। তো এই লাইনটা আপনার ক্লিক করে ধরে রাখা লাগবে না, ছেড়ে দিলেও হবে। ছেড়ে দিয়ে আমি মনে করেন যে লাইনটা ডান দিকে নিব। ডান দিকে যে পজিশন পর্যন্ত নিতে চাই সেই পজিশনে নিয়ে আমি এখন লেফট বাটন ক্লিক করলে এই লাইনটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। কিন্তু তার আগে দেখতেছেন এখানে দুটো নাম্বার দেখা যাচ্ছে। তো নাম্বারটা আপনি যদি এখনই লাইনের মেজারমেন্ট দিয়ে দিতে চান, কাজের সুবিধার্থে দিয়ে দিতে পারেন। এখানে ধরেন আমি দিলাম 50 দিলাম। 50 দিয়ে ট্যাব দিলে এখানে ডিগ্রি দেখাচ্ছে, মানে আমার লাইনটা কত ডিগ্রি। এখন কিন্তু দেখেন এটা 50-তে ফিক্স হয়ে গেছে লাইনটা, কিন্তু আমার ডিগ্রিটা এখন সিলেক্ট করা নেই। আমি যদি এখানে 30 ডিগ্রি দিয়ে দিই তাহলে কিন্তু এই লাইনটা কাত হয়ে থাকবে। আমি যদি 0 ডিগ্রি দিই তাহলে লাইনটা একবারে সোজা হরাইজন্টাল থাকবে। তো এখান দিয়ে আমরা এন্টার চাপ দিলে আমাদের লাইনটা কিন্তু হয়ে গেছে। এখানে লাইনটা কালো দেখাচ্ছে, এটা যদি ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। আমরা এখন এটাকে রিমুভ করে দিই। আমরা আবার চলে যাই লাইনে, আবার লেফট বাটন ক্লিক করে এবার আর আমরা ডাইমেনশনটা দিলাম না, এবার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে লাইনটা কিন্তু ছোট নাই, এখনো আছে। আপনার যদি লাইনটাকে আরো অন্যদিকে বাড়াতে চান, সেক্ষেত্রে বাড়াতে পারবেন এইভাবে ক্লিক করে করে। যখন আপনার কাজ হয়ে যাবে তখন আপনার উপরে যে টিক চিহ্নটা ক্লিক করলে আপনার লাইনটা ছেড়ে দিবে। এখন আমরা যে কাজ করব, এখনো আমরা চাইলে এখন এই লাইনগুলোকে আমরা ডাইমেনশন দিতে পারবো। তো ডাইমেনশন দেওয়ার জন্য এখানে একটা ফিচার রয়েছে স্কেচ ডাইমেনশন। তো এটা এখান দিয়েও নিতে পারেন, অথবা নিচে এখানে রয়েছে, অথবা আপনার যদি কিবোর্ডে ডি চাপ দেন তাহলেও আপনার স্কেচ ডাইমেনশন চলে আসবে। তো স্কেচ ডাইমেনশন চাপ দিয়ে আমরা যদি কোনো লাইনের উপর ক্লিক করি, সেক্ষেত্রে সেই লাইনের লেনটা দেখাবে। বর্তমানে লেনটা এত আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, এখানে 67 আছে, ধরেন আমরা এটা 70 করব। 70 করলে এই লাইনটা কিন্তু 70 মিলিমিটার রয়েছে। আমরা সব কাজ কিন্তু এখন মিলিমিটার করতেছি। আপনারা রিকমেন্ড করবো মিলিমিটারে কাজ করার জন্য। যদি আপনার ইঞ্চিতে দরকার, সেক্ষেত্রে আপনি ইঞ্চিতেও কাজ করতে পারবেন। এখানে ধরেন আমার এখানে 70 মিলিমিটার লাগবে না, আপনার ধরেন লাগবে 10 ইঞ্চ লাগবে। তো 10 ইঞ্চ যদি লিখে দেন আপনি, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ইঞ্চিতে চলে যাবে। আর যদি না লেখেন, কারণ হলো যে আমার ডিফল্ট সেট করা আছে মিলিমিটারে, আমার ডিফল্টটা হলো যে মিলিমিটার, শুধু নাম্বার লিখলে আমার মিলিমিটারে কাজ করবে।
তো আপনার কিন্তু এটাকে যদি আপনার স্পেসের বাইরে চলে যায়, আপনার কিন্তু মাউসের যে গোল হুইলটা আছে সেটা ঘুরিয়ে কিন্তু জুম ইন অ্যান্ড আউট করতে পারবেন। এখন আমরা এটাকে 70 দিয়ে দিলাম, কিন্তু আমি এই লাইনটা আর এই লাইনটার মধ্যে একটা অ্যাঙ্গেল চাই। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই লাইনে একটা ক্লিক করব এবং নিচের এই লাইনে ক্লিক করব। ক্লিক করলে দেখতেছেন কিন্তু এখানে আমাদের এখানে ডিগ্রি দেখাচ্ছে। এই ডিগ্রিটা আমরা এখন আছে 75, এটা ধরেন আমি 45 ডিগ্রি দেবো। 45 লিখে চাপ দিলে এটা 45 ডিগ্রি হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা জিনিসের ডাইমেনশন দিতে পারি। তো আমরা এখন এই জিনিসগুলো ডিলিট করে ফেলবো, এখন আমাদের লাগবে না। আমরা আবার অন্যান্য ফিচারগুলো আপনাদের এখন দেখাবো। তো এই ছিল লাইন। লাইনের পর কি আসতেছে, এখানে রেক্ট্যাঙ্গুলার আসতেছে। রেক্ট্যাঙ্গুলার ক্লিক করব। আপনার রেক্ট্যাঙ্গুলার ক্লিক করার পরে এখানে রেক্ট্যাঙ্গুলার ড্র করতে পারবেন, কিন্তু রাইট সাইডে দেখলে তিন ভাবে রেক্ট্যাঙ্গুলার ড্র করার অপশন রয়েছে। প্রথমটা হলো যে আপনার 2 পয়েন্ট রেক্ট্যাঙ্গুলার, তার মানে হলো যে আপনার মাউসের কার্সারে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আপনার সাথে সাথে একটা রেক্ট্যাঙ্গুলার কাজ করতেছে। আপনি চাইলে এখনই ডাইমেনশন দিয়ে দিতে পারেন। ধরেন আমি দিলাম 30 আর ট্যাব দিয়ে আমি নিচে লেন্থটা দিলাম হলো যে 50। তো এখানে একটা রেক্টেঙ্গুলার হয়ে গিয়েছে। এখন আমরা ইন্টার চাপ দিলে এটা এখানে কাজ হয়ে যাবে। এখন অন্যান্য রেক্টেঙ্গুলার সিস্টেমটা কি, এখানে আরো কয়েকটা ওয়েতে রেক্টেঙ্গুলার ড্র করা যায়। আরেকটা হচ্ছে সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গুলার। আমরা সেন্টার থেকে রেক্টেঙ্গুলারটা ড্র করব। ধরেন এখানে আমার এই পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে সেন্টার ধরে আমরা যদি এভাবে টান দিই, তাহলে কিন্তু এখানে সেন্টার থেকে আমাদের রেক্টেঙ্গুলারটা কাজ করতেছে। আর একটা হয়েছে 3 পয়েন্ট রেক্টেঙ্গুলার, সেটা হলো এখানে একটা পয়েন্ট নিলাম আমরা, আর একটা পয়েন্ট এখানে নিলাম, আর একটা হলো এইভাবে। এটা হলো 3 পয়েন্ট রেক্টেঙ্গুলার। তো এই ছিল রেক্টেঙ্গুলার ড্র করার ওয়ে। তো রেক্টেঙ্গুলার পর কি আসতেছে, সার্কেল আসতেছে। আমরা সার্কেলে ক্লিক করব। আপনারা এখানে ফিচারগুলো পাবেন, যদি এখানে না পান সেক্ষেত্রে নিচে এখানে অনেকগুলো আরো ওয়ে আছে স্কেচ তৈরি করার। তো সার্কেল নিব, সার্কেল নিয়ে যে কোনো একটা পয়েন্টে আমরা সার্কেলের সেন্টার ধরে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখন সার্কেল ড্র করার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, এখানে মাঝখানে যে দেখাচ্ছে এটা কিন্তু ডায়ামিটার দেখাচ্ছে, ঠিক আছে, রেডিয়াস দেখাচ্ছে না। কারণ পুরা দেখেন মাপার যে অ্যারোটা রয়েছে সেটা এই মাথার মতো দেখাচ্ছে, তার মানে হলো যে এটা হলো যে আমার ডায়ামিটার দেখাচ্ছে। তো আমরা একটা 100 মিলিমিটার ডায়ার একটা সার্কেল তৈরি করলাম। সার্কেলের মধ্যে বেশ কয়েকটা অপশন রয়েছে। সার্কেলের অনেকগুলো 2 পয়েন্ট সার্কেল আঁকা যায়, 3 পয়েন্ট আঁকা যায়, টেনজেন্ট সার্কেল আঁকা যায়। আপনারা মেইনলি আমরা সেন্টার সার্কেলটা সবচেয়ে প্রিফার করি আমি কাজের জন্য। তো সার্কেল ড্র করার ক্ষেত্রে আপনি ডাইরেক্ট ডাইমেনশন দিতে পারেন, অথবা যদি আপনি রাফলি ড্র করে আপনি যদি ডাইমেনশন দিতে চান, সেক্ষেত্রে এখানে স্কেচ ডাইমেনশনে ক্লিক করবেন, অথবা কিবোর্ডে ডি তে ক্লিক করবেন। ক্লিক করে এবার ডাইমেনশন দিতে পারেন। এটা আমি 50 মিলিমিটার একটা সার্কেল দেখলাম। তো এই ছিল আমাদের সার্কেল। ওকে, সার্কেল ড্র করা হয়ে গেল। এখন আমরা দেখি আর কি কি ফিচার রয়েছে নিচে। সার্কেলের পর আসতেছে আর্ক। আর্ক হলো যে আপনার বৃত্তচাপ বলে যেটাকে বাংলায়। তো সার্কেল পুরো ফুল সার্কেল ড্র করবো না, আমরা এখান থেকে এতটুক, মানে হাফ সার্কেল, কোয়ার্টার সার্কেল বা যে কোনো আর্ক তৈরি করার জন্য এই আর্ক ফিচারটা ইউজ করা হয়। আর্কেরও বিভিন্ন অপশন রয়েছে, রাইট সাইডে বিভিন্ন ওয়েতে আপনি আর্ক ড্র করতে পারবেন। এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, এইভাবে আপনি আর্কগুলো ড্র করতে পারবেন। দেন আপনার পলিগন রয়েছে। পলিগন হলো যে আপনার অনেকগুলা কোণ সহ যে এই যে হেক্সাগন, পলিগন। তো এখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে এখানে 6টা কর্নার রয়েছে। এটাকে আমি যদি ট্যাব চাপ দিয়ে 8টা করে দিই, তাহলে কিন্তু এটা অক্টাগন হয়ে যাবে। এখানে 8 দিলে অক্টাগন হয়ে যাবে। এবার যদি কমাতে চান সেক্ষেত্রে আপনি 6 দিলে 6 হয়ে যাবে। সো এইভাবে আপনার প্যারামিটারগুলো চেঞ্জ করে আপনার ড্রয়িং চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল পলিগন। পলিগন আকারও 3টা ওয়ে রয়েছে। আমি সবগুলো দেখাতে চাচ্ছি না, কারণ হলো যে সবগুলো দেখালে অনেক টাইম নষ্ট হবে। আর আমি যদি এখানে ভিডিওতে দেখাই, আপনাদের মাথায় থাকবে না। আপনার প্র্যাকটিস না করলে এটা কখনোই আপনাদের আয়ত্তে আসবে না। সো ভিডিও দেখার সাথে সাথে আপনার সফটওয়্যারে নিজ হাতে প্র্যাকটিস করতে হবে, নাহলে এটা কোনোদিনই আপনি শিখতে পারবেন না। এটা হলো যে মেইন কথা। আমি একটা অপশন দেখিয়ে দিয়েছি, আপনি নিজে নিজে সবগুলো অপশন প্র্যাকটিস করবেন। তো এরপর হলো যে এলিপস রয়েছে। এলিপস হলো যে আমাদের ডিম্বাকার আকৃতি আঁকার জন্য আমাদের এই অপশনটা ইউজ করা হয়, এলিপস। দেন স্লট রয়েছে, স্পাইন রয়েছে, অনেকগুলা, মানে মোটামুটি যে কোনো ধরনের স্কেচ তৈরি করতে যে ফিচারগুলো দরকার হয় সেগুলো এখানে রয়েছে। তো এখানে আমি স্প্লাইন দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাই। এটা হলো যে কার্ভ সারফেস আঁকার জন্য এটা ইউজ করা হয়।
তো আমরা এখানে একটা রাইট বাটন ক্লিক করব, দেখবেন যে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটা সেকেন্ড পজিশনে ক্লিক করার পর এটা কিন্তু ছাড়বেন, এটা আমি যেভাবে মাউসটা নিব সেইভাবে কিন্তু এটা কার্ভ হতে থাকবে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা 100% অ্যাকুরেট হলো যে আপনি প্র্যাকটিস করতে করতে আপনার কার্ভটা আপনি তৈরি করতে, আমি এক্স্যাক্টলি এটা ক্যালকুলেশন বা হিসাব বলতে নাই, বা থাকলেও আমি আমার নিজের জানা নেই, এটা হলো যে আপনি প্র্যাকটিসের উপর এটা আপনার প্রয়োজন মতো আর আপনি এই যে কার্ভগুলো তৈরি করতে পারবেন। এই হলো যে মোটামুটি বেসিক যে এইগুলো আছে। আর আপনি যদি এখান থেকে নর্মাল সিলেকশনে যান, উপরে এই যে এইখানে সিলেকশন ক্লিক করলে আপনি এগুলো সব সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে ডিলিট চাপ দিলে সব চলে যাবে। তো এই ছিল বেসিক। তো এখন আমরা ফাংশনাল কিছু ড্র করি, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজে দিবে। ধরেন একটা রেক্টেঙ্গুলার নিই, সেন্টার পজিশনে আমরা এই যে অরিজিন যে সেন্টারটা রয়েছে সেখানে আমরা রেক্টেঙ্গুলার রাখবো। তো আপনি যদি ফাস্ট কাজ করতে চান সেক্ষেত্রে ডাইমেনশনটা সাথে সাথে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি আপনার ড্রয়িংটা যদি ফুললি ডাইমেনশন থাকে, সব পয়েন্টে ডাইমেনশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার ড্রয়িংটা নীল থেকে কালো হয়ে যাবে। দ্যাট মিনস হলো যে আপনার পারফেক্টলি লেভেলিং করা আছে, আপনার ড্রয়িংয়ের সাইজটা ডাইমেনশনটা দেওয়া আছে। তো ধরেন আমরা একটা রেক্টেঙ্গুলার আঁকলাম, এখন হলো যে এখান থেকে আমরা একটা এটার ভিতরে এতটুকু একটা স্লট কাটবো, সেক্ষেত্রে স্লট মানে রেক্টেঙ্গুলার স্লট কাটবো। তো এই পয়েন্টে রেক্টেঙ্গুলার আমরা এইবার আমরা 2 পয়েন্ট রেক্টেঙ্গুলার নিব। এই পয়েন্টে ক্লিক করে আমরা এদিকে আসব। এখন আমরা এগুলো ডাইমেনশন দিব। ধরেন এটা আমরা চাচ্ছি, এখানে কত আছে, 60 আছে, আমরা লাগবে 50, আমরা 50 দিব। স্কেচ ডাইমেনশন দিয়ে এই পাশেও 50 দিব। তারপর এইটুকু ডিসটেন্স দিব আমরা 30। এখন আমরা অন্যান্য ফিচারগুলো দেখাবো। আর একটা জিনিস আপনাদের দেখা, আপনারা ধরেন এখানে একটা লাইন নিলেন, আর এই যে আপনার যে কোনো লাইনের মাঝ বরাবরের কাছাকাছি নিয়ে আপনি মাউস যদি টানা হেঁচড়া করেন, তাহলে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখবেন। এই ট্রায়াঙ্গেলটা মিড পয়েন্ট বোঝাচ্ছে। এই মাউস নেওয়ার সময় যে জায়গাটা আপনার ট্রায়াঙ্গেলটা শো করবে সেটা হলো যে এই লাইনের মিড পয়েন্ট। তো আমরা এই মিড পয়েন্ট থেকে এই লাইনের মিড পয়েন্টে আমরা একটা লাইন টানলাম। এই লাইনটা আমাদের কোনো প্রয়োজন লাগবে, কাজে আসবে না, ড্রয়িংয়ের কোনো মূল্য নেই, কিন্তু এটা আমাদের অন্য ড্রয়িং করতে হেল্প করবে। সেক্ষেত্রে আমরা এই লাইনটাকে যেটা করব, এটাকে আমরা সিলেকশন করে আমরা এটাকে কনস্ট্রাকশন লাইনে তৈরি করে নেব। কনস্ট্রাকশন লাইন তৈরি করার জন্য আপনার রাইট সাইডে যে স্কেচ প্যালেটটা রয়েছে সেখানে এখানে কনস্ট্রাকশন লাইনের অপশন আছে, অথবা আপনি কিবোর্ডে মানে লাইনটা সিলেক্ট করে কিবোর্ডে এক্স চাপ দিলে এটা কনস্ট্রাকশন লাইন হয়ে যায়। তো আমার এরকম সিমিলার এরকম একটা বক্স, রেক্টেঙ্গুলার বক্স আমার এই সাইডটাও লাগবে আমার মেইন যে রেক্টেঙ্গুলার মধ্যে। সেক্ষেত্রে আমরা চাইলে আবার বক্স ড্র করে ডাইমেনশন দিতে পারি, বাট ইজি ওয়ে হলো যে আমরা এই দুটা জিনিস মিরর করে এই সাইডে আনবো। তো মিরর করার সিস্টেম কি, এখানে একটা অপশন রয়েছে মিরর, এখানে না শো করলে নিচে এখানেও মিরর অপশনটা রয়েছে। মিররে যে প্রথমে যে মিরর ক্লিক করার পর এখানে একটা বক্স আসবে, সেই বক্সের মধ্যে আমার প্রথম যে অবজেক্টটা থাকবে, অবজেক্টের মধ্যে আমার সিলেক্ট করতে হবে। অলরেডি একটা অবজেক্ট সিলেক্ট রয়েছে, তো সেটা হলো যে রং অবজেক্ট সিলেক্ট হয়ে রয়েছে, সেটা আমাদের লাগবে না। সেই জন্য আমরা অবজেক্টটা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে এখন অবজেক্ট সিলেক্ট করব, আমি এটাকে মিরর করতে চাই, এটাকে মিরর করতে চাই, এবং এই সাইডে এটা এবং এটাকে মিরর করতে চাই। এই চারটা লাইন আমি এই পাশে মিরর করতে চাই। এখন যেটা করতে হবে, আমি কোনটার সাপেক্ষে মিরর করব সেটার জন্য এইখানে সিলেক্ট করে আমরা এই যে মাঝখানে যে আমাদের কনস্ট্রাকশন লাইনটা টানছি সেটা ক্লিক করব। তাহলে দেখতেছি সেম সিমিলার মিরর জিনিস এই পাশে চলে এসেছে। ওকে দিলে আমাদের এই পাশেও তৈরি হয়ে যাবে। আমাদের নতুন করে ডাইমেনশনও দিতে হবে না, আর এটাকে চেঞ্জ করতে হবে না, এটা এই পাশে যেরকম আছে সিমিলার এই পাশে চলে আসবে। তো এটা হলো যে মিরর অপশন ছিল। তো এখানে আরো কিছু ফিচার রয়েছে, যেমন আপনি যদি কোনো লাইন কেটে ফেলতে চান, মানে রিমুভ করতে চান, সেক্ষেত্রে এখানে ট্রিম অপশন আছে। এই কেচিটা ক্লিক করে আপনি যে লাইনে ক্লিক করবেন ওই লাইনটা কেটে যাবে। ওই মানে বলতে গেলে এটা ডিলিট করার মতোই। তো আমি আবার কন্ট্রোল জেড চাপ দিয়ে আনডু করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন আরো একটা অপশন রয়েছে, সেটা হলো যে অফসেট। অফসেট অপশনটা কি করে সেটা আমরা দেখব। তো অফসেটে ক্লিক করব। আমরা চাচ্ছি অফসেট জিনিসটা কি, কোনো একটা লাইন বা কোনো একটা প্যারামিটারের একটু দূরে সিমিলার জিনিস তৈরি করব। এখানে দেখেন আমি এখানে ক্লিক করলাম, তো এটাকে আমরা ভিতরে
মানে এখানে যেরকম আছে ঠিক এটার প্যারালালি আমি আরো লাইন টানতেছি, এটাকে বলা হয় অফসেট। তো অফসেটের জন্য অফসেটের আপনি কতটুকু অফসেট রাখবেন এখান থেকে এখানে ডিস্টেন্স, এখানে দেখেন আমি ওই পাশে নিলে আমার ভ্যালুটা পজিটিভ আসতেছে আর ভিতরের দিকে নিলে নেগেটিভ আসতেছে। তো আমার ভিতরের দিকে আমি রাখতে চাইলে সেক্ষেত্রে আমি দিব -5। তাহলে এই যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হলো যে 5 মিলিমিটার, এটাকে অফসেট ফিচার বলা হয়। এখন আমরা যে কাজটা করব, আমরা কিছু আরো কিছু অপশন রয়েছে সেগুলো ট্রাই করব। এই মোটামুটি এগুলো হলো কিন্তু বেসিক হলো যে আপনার স্কেচের অপশনগুলো। এর মধ্যে আপনার আরো কিছু অপশন রয়েছে, প্যাটার্ন তৈরি করা যায়। মানে একই জিনিস যদি আপনার অনেকগুলো দরকার হয় সেক্ষেত্রে প্যাটার্ন ইউজ করা হয়। তো প্যাটার্নের ক্ষেত্রে আমি আপনাদের প্যাটার্নের একটা অপশন এক্সাম্পল দেখাই। ধরেন আমি একটা সার্কেল আঁকলাম, ওকে, সার্কেলটার ভিতরে আমার আরো ছোট ছোট অনেকগুলো সার্কেল লাগবে। এখন হলো যে আমি চাইলে এখানে আমার ঠিক একই পজিশনে এখানে ধরেন আরো 10টা সার্কেল লাগবে, এরকম হোল লাগবে, ধরেন হোল। তো আমি চাইলে হাতে ড্র করে আঁকতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মেজারমেন্টটা ঠিক নাও হতে পারে। আমি এখন যেটা করব, আমি ইউজ করব সার্কুলার প্যাটার্ন। তো সার্কুলার প্যাটার্নের মধ্যে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে যে অবজেক্টটা আমরা মানে রিপিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। সেটা হলো যে আমার এই ছোট সার্কেলটা। আচ্ছা, এখন হলো যে সেন্টার পয়েন্ট, যেটার সাপেক্ষে আমরা এই সার্কুলার প্যাটার্নটা করব সেটা, এখানে সেন্টার পয়েন্ট হলো যে এইটা। এখন দেখেন এখানে 3টা দেখাচ্ছে, আমার লাগবে 10টা। তো আমি এখানে ডাইরেক্ট 10 লিখে দেবো, এখানে কোয়ান্টিটির মধ্যে 10 লিখে দিব। তো এটা ইকুয়ালি স্পেস হয়ে যাবে আপনার। দেখেন সুন্দরভাবে এখানে আমার একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আমার অটোমেটিক সার্কেলগুলো হয়ে গিয়েছে এবং সমান ডিস্টেন্সে রয়েছে একইভাবে। তো এটা হলো যে প্যাটার্নের ফিচার আছে। আপনারা যদি চান আপনার রেক্টেঙ্গুলার প্যাটার্নও করার সিস্টেম রয়েছে। তো এই হলো যে স্কেচের সিস্টেমগুলো। এখন আমরা আরো কিছু ফিচার দেখব যেগুলো আপনাদের স্কেচ তৈরি করতে সাহায্য করবে, মানে হেল্প করবে। সেটা হলো যে উপরের এই অপশনগুলো। তো আমরা প্রথমে যেটা করব, আমরা একটা লাইন টানবো। ধরেন এই একটা লাইন রয়েছে আর উপরে এই একটা লাইন রয়েছে। তো আমি চাচ্ছি এই দুটো লাইন প্যারালাল হবে। তো প্যারালাল করার জন্য যে কাজটা করতে হবে, এখানে সিলেকশনে যাব, আমি এই লাইনটা ক্লিক করব, এখানে প্যারালালে ক্লিক করব, এই লাইনটা ক্লিক করব। দেখেন দুটার লেন্থ সমান না হলেও আমি প্যারালাল অপশনে ক্লিক করাতে এই দুটো কিন্তু প্যারালাল হয়ে গিয়েছে। আপনি যদি এখন এটা কোথাও নড়াচড়া করবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখাবো। ধরেন আমরা এইখানে একটা লাইন টানলাম, আমরা এখন চাচ্ছি এই লাইনটা এইটাকে সেভ করবে, আমার এই লাইনটা এটার সাথে সেভ করবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সেখানে আমরা ধরেন এখানে কোইন্সিডেন্ট একটা অপশন রয়েছে, কোইন্সিডেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা লাইন এবং একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি এই পয়েন্টটা ক্লিক করলাম, এই পয়েন্টটা সেট করবে এই লাইনটাকে। দেখছেন এখন অটোমেটিক এটার উপরে চলে এসেছে। দেখেন এখন কিন্তু এটা মুভ করলো, আমার কিন্তু এই লাইনটা এখানে সেট করেই থাকবে। এখন আরেকটা জিনিস যেটা দেখবো সেটা অনেক সময় কাজে লাগবে। ধরেন আমি একটা এরকম লাইন টানলাম, একটু ব্যাকা হয়ে গেল, এখন আমি লাইনটা চাচ্ছি পারফেক্টলি হরাইজন্টাল থাকবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখানে এই লাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটা অপশন রয়েছে, এটা হলো যে কই গেল, হরাইজন্টাল, এই যে ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল, এখানে ক্লিক করলে আপনার লাইনটা হরাইজন্টাল হয়ে যাবে। আবার আপনি যদি চান এটাকে ব্যাকা উপরে ভার্টিক্যাল করতে চান, ভার্টিক্যাল করার সময় একটু ব্যাকা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার এই লাইনটাকে ক্লিক করলে এটা ভার্টিক্যাল হয়ে যাবে। তো এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে যেগুলো আপনার ড্রয়িং করতে সাহায্য করবে। আপনার মিড পয়েন্ট সিলেক্ট করার জন্য এটা, মিড পয়েন্ট সিলেক্ট করার জন্য এই জিনিসটা সাহায্য করবে। তো চলেন একটা ছোটখাটো এক্সাম্পল থেকে আমরা কাজ শুরু করি। তাহলে আমি তো বেসিকগুলো আপনাদের বললাম, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করতে চান অবশ্যই একটা এক্সাম্পল বা একটা ছবি নিয়ে সেটার উপরে আপনারা প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো চলেন এগুলো আমরা ডিলিট করে ফেলি, আমরা একটা এক্সাম্পল বের করি। তো আমার ডান পাশে আপনারা দেখতেছেন এখানে একটা খুবই বেসিক একটা পার্টসের ড্রয়িং দেওয়া আছে। তো এই ড্রয়িংটা থেকে আমরা কাজ শুরু করব, প্র্যাকটিস শুরু করব। তো এরকম বিভিন্ন ড্রয়িং দেখে দেখে আমরা প্র্যাকটিস করে আস্তে আস্তে সব ফিচারগুলো শিখব। তো এখানে হয়তো বা আমার বলার মধ্যে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, যেগুলো সব একসাথে মাথায় থাকে না। আমরা যদি প্র্যাকটিস করার সময় কাজ করতে করতে এগুলো আমরা সব আস্তে আস্তে শিখব। তো
তো এটার যে স্কেচটা লাগবে, আমরা এই মডেলটা তৈরি করার জন্য, বেসিকটা তৈরি করার জন্য আমার যে স্কেচটা লাগবে সেই স্কেচ শুরুটা আজকে দেখাবো। এবং এটা হলো যে এটা মেকানিক্যাল ড্রয়িং বলে এটাকে। তো মেকানিক্যাল ড্রয়িংটা আপনাদের একটু বুঝে নিতে হবে। এটার সম্পূর্ণ ডাইমেনশন দেওয়া আছে, এই ডাইমেনশন অনুযায়ী আমরা এখন 3D ডিজাইনিং করব। তো আমি মেকানিক্যাল ড্রয়িং এর ক্লাস আপাতত নিচ্ছি না, বাট বেসিক দেখে আপনার একটু বুঝতে হবে। অথবা আপনারা যদি নিজেরা কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্টসটা তৈরি করার আগে হ্যান্ড ড্রয়িং করে যে ডাইমেনশনগুলো দরকার, যে মাপগুলো দরকার, সেগুলো আপনি আগেই একটা কাগজে ড্রয়িং করে নেবেন, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা। আপনি যদি আন্দাজে ডাইরেক্ট সফটওয়্যারের মধ্যে করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো বা মিলতে পারে না, কম বেশি হতে পারে। বেটার হয় সবসময় একটা হ্যান্ড ড্রয়িং করে নেওয়া বেটার। তো চলেন আমরা এই সিম্পল জিনিসটা তৈরি করব। তো এখানে দেখতেছি আমরা এখন কোথা থেকে শুরু করলে আমাদের বেটার হয়, যে কোনো একটা সাইড ধরে আমাদের শুরু করতে হবে। তো সবচেয়ে ইজি মনে হচ্ছে আমরা যদি এই বটমটা ধরে, মানে এটা নিচের অংশটা ধরে কাজ শুরু করি, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। তো এখানে দেখতেছি এই জিনিসটা কিন্তু পুরো রেক্টেঙ্গুলার বা স্কোয়ার কিছুই নাই। দেখেন এই সাইডটা রয়েছে রাউন্ড শেপ। আমরা উপরে ছবিটা উপরের অংশটা দেখে বুঝবো যে নিচেও রয়েছে রাউন্ড শেপ রয়েছে, এবং এই সাইডে কর্নার দুটো কাটা রয়েছে। তো প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গুলার দিয়ে শুরু করি। তারপরে এখানে এই ড্রয়িং এ একটা জিনিস আপনার দেখতে হবে, এখানে কিন্তু এটার লেন্থ দেওয়া আছে 60 কিন্তু এইখান থেকে শেষ মাথা থেকে এখানে যে হোলটা রয়েছে মাঝখানে, হোল পর্যন্ত বোঝাচ্ছে, ওই পাশে শেষ মাথা পর্যন্ত কিন্তু বোঝাচ্ছে না। এখানে অ্যারো দেখে আপনারা কিন্তু বুঝতে হবে যে কতটুকু মাপ বোঝাচ্ছে। এবং এটার উইডথটা কিন্তু ডাইরেক্টলি দেওয়া নেই, উইডথটা আপনাদের দেখতে হবে যে এই যে আমাদের উপরে যে এই গোল করা রাউন্ড অংশ আছে, রাউন্ডের ডায়ামিটার দেওয়া আছে 30। এই 30 মানে হলো যে এটা উইডথটাও 30 হবে। তো চলেন শুরু করা যাক। তো আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব। তো রেক্ট্যাঙ্গুলার সেন্টার পয়েন্ট রেক্ট্যাঙ্গুলার দিয়ে শুরু করি আমরা। ওকে, এখন আমরা ছবিটা দেখবো। একটা ধরেন এটা রেক্ট্যাঙ্গুলার, এটা বেসটা আমরা তৈরি করতেছি। তো বেসটা তৈরি করলে আমরা উইডথটা আমরা জানি, উইডথটা আমরা এলো যে এই যে রাউন্ড শেপটা দেখে মেজার করে নেবো। এখানে 30 রয়েছে, তাহলে আমরা স্কেচ ডাইমেনশন নিব, এখানে ডি চাপ দিব, ডি চাপ দিয়ে এই পাশে আমরা 30 দিব। দেখছেন আমি জুম করা ছিল অনেকখানি, এটা আবার ঠিক করে নিতে হবে পজিশনটা। তো 30 নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এই পাশে লেনটা রয়েছে 60 আর এই পাশেটা আমরা নিব 60 নিলাম। এখন যে কাজটা করতে হবে, আমরা এই পাশে এতটুকু পর্যন্ত কিন্তু আমরা আসছি, কিন্তু এই পাশে রাউন্ড অংশটা আমাদের তৈরি করতে হবে। রাউন্ড অংশটা বিভিন্ন ভাবে করা যায়। আপনারা চাইলে একটা সার্কেল নিতে পারেন, এই যে এই লাইনের মিড বরাবর একটা সার্কেল এঁকে আপনি এই রাউন্ডটা তৈরি করতে পারেন। অথবা আপনারা যদি এখানে নিচে যে অপশন রয়েছে আর্কে যে আপনারা যদি সেন্টার পয়েন্ট আর্ক দিয়েও তৈরি করতে পারেন। এখানে একটা সিলেক্ট করবেন, এখানে একটা সিলেক্ট করবেন, এই পয়েন্টে একটা সিলেক্ট করবেন। এই যে এটাও কিন্তু 30 ডায়ামিটারের একটা সার্কেল হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, তো এই যে হোলটা রয়েছে, হোলটা কিন্তু আমরা চাইলে এখনই করে নিতে পারি, অথবা ড্রয়িং করার পর পরে কাট করে দিতে পারি। তো আমরা কাজের সুবিধার্থে এই হোলটা, মাঝখানে যে হোলটা রয়েছে সেটা করে নেব। তো এখানে হোলটার মধ্যে দেখাচ্ছে কিন্তু রেডিয়াস দেখাচ্ছে 7.5। তার মানে হলো যে এই পুরো হোলটার ডায়ামিটার হবে হলো যে আপনার 15। তো আমরা সার্কেল নিব, সেন্টার পয়েন্ট সার্কেল নিয়ে এটার মাঝ বরাবর আমার 15 মিলিমিটারের একটা হোল করে নিব, হোল করে নিব। এখন হলো যে আমরা দেখতেছি আমার ড্রয়িং এর এই পাশের কর্নারটা কিন্তু কাট করা আছে। তো এই জিনিসটা আমরা এখন তৈরি করব। তো এটার জন্য আমরা লাইন নিব। আমরা আনুমানিক এখান থেকে এখানে একটা লাইন টানবো। সিমিলারলি ওই পাশেও এখান থেকে এখানে একটা লাইন টানবো। এখন আমরা ছবিটা দেখে আমাদের অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে হবে। তো মেজারমেন্টটা দেখে আমরা বুঝতেছি যেটা এখানে যে আমাদের কর্নার পয়েন্ট আছে, এখান থেকে এই লাইনের এই পাশে হলো যে 9 মিলিমিটার রয়েছে, আর এই পাশেও 9 মিলিমিটার রয়েছে। তো আমরা সেটা এখন করব। আমরা এই যে পয়েন্টে সিলেক্ট করব, এই লাইনের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে সিলেক্ট করব, এবং এই কর্নারের পয়েন্টে সিলেক্ট করব, করে এখানে 9 লিখব। সিমিলারলি এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই লাইনের এই পাশের পয়েন্টে, এটা 9 এর বেশি আছে, আমরা এখানে 9 লিখব। তাহলে আমরা ওই পাশেরটাও সেমলি 9, এটা অটোমেটিক 9 সিলেক্ট হয়ে গেছে। তো আরেকটা জিনিস দেওয়া আছে, আমরা চেক করব আমাদের এটা অটোমেটিকলি এটা
যদি 99 করে এখানে 12 থাকার কথা, আমরা তারপর চেক করার সুবিধার্থে আমরা এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সে চেক করব। এটা দেখেন এটা অটোমেটিক 12 মিলিমিটার হয়ে গেছে। তো আমাদের বেসিক স্কেচ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। তো এখন আমরা 3Dর দিকে যেতে পারি। তো স্কেচ কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, ফিনিশ স্কেচ চাপ দিলে এটা একটা 3D পজিশনে চলে আসবে। এখন আমরা এটাকে 2D থেকে আমরা 3D তে নিতে পারি। তো 3D ক্ষেত্রে, তো 3D সম্পূর্ণটা আজকে দেখাবো না, আমরা জাস্ট একটু 3D করার জন্য 2D থেকে যে কোনো জিনিস 3D করার জন্য এখানে যে এক্সট্রুড একটা অপশন আছে। এক্সট্রুড মানে বর্ধিত করা। ওখানে এক্সট্রুড করার জন্য বিভিন্ন ফিচার রয়েছে 3D অপশনের মধ্যে। এক্সট্রুড একটা হলো যে নর্মাল এক্সট্রুড রয়েছে, একটা হলো যে রিভলভ এক্সট্রুড রয়েছে, তারপর সুইফট রয়েছে, লফট রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। এগুলো আমরা সবই আস্তে আস্তে শিখবো। তো আজকে জাস্ট নর্মাল এক্সট্রুডটা আমরা দেখবো। তো এক্সট্রুড করার জন্য আমরা ছবিটাকে দেখি। আমরা বেসের অংশটা ড্র করলাম, এটাকে উপরের দিকে উঠাতে হবে। কিন্তু উপরের দিকে সম্পূর্ণ উঠলে কিন্তু এটা একবারে মিলবে না। সেক্ষেত্রে এখানে নিচে দেখাচ্ছে এইটুক পর্যন্ত হাইট দেখাচ্ছে 9 মিলিমিটার। আমরা প্রথমে যে কাজটা করব, শুধু 9 মিলিমিটার পর্যন্ত উপরে উঠবো। তো আমরা এখানে সিলেক্ট করব, সরি আপনাদেরকে আবার দেখাই, এখানে এক্সট্রুডে ক্লিক করব। এক্সট্রুডে ক্লিক করার পর আমরা এখানে মাঝখানে এই অংশটা সিলেক্ট করলাম এবং এই অংশটা সিলেক্ট করলাম। তো এটাকে আমরা যদি উপরে উঠাই, দেখেন আমাদের কিন্তু বেসের অংশটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ড্র করছিলাম অনেক বেশি, কিন্তু সবকিছু আমরা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। আমরা যদি এগুলো সিলেক্ট করতাম তাহলে কিন্তু এটা পুরো বক্স হয়ে যেত। তো এই জিনিসগুলো আমরা, যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা সিলেক্ট করব না। সো আমাদের যতটুকু লাগবে এখন অতটুকু সিলেক্ট করবো। এখন হলো যে আমরা উপরে কতটুকু উঠবো, এখানে দেওয়া আছে 9 মিলিমিটার। তাহলে এখানে আমরা এবার টানলে কিন্তু উপরে উঠতেছে এবং এখানে নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হইতেছে। তো আমরা এখানে অথবা এখানেও চেঞ্জ করা যায়। এখানে আপনার বিভিন্ন অপশন রয়েছে এক্সট্রুডের জন্য। তো এখানে আমরা 9 মিলিমিটার দিব, 9 দিব। তো এখন কিন্তু আমাদের জিনিসটা 2D থেকে 3D তে চলে এসেছে। কিন্তু আমরা অলরেডি 3D একটা অবজেক্ট পেয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না। তো আমাদের এটা কিন্তু বেসিকটা হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট ভিডিওতে এটা পুরোটা কমপ্লিট করব এবং সামনে আরো বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কারণ হলো যে কাজ করার সময় সবকিছু মাথায় না থাকতে পারে। দ্যাটস ওয়াই আপনারা যদি কোয়েশ্চেন করতে চান সেগুলো, তাহলে নেক্সট ভিডিওতে আমি অ্যান্সার দিয়ে দেখাতে পারবো। আর আমরা কাজ করতে করতে অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো শিখবো। আর আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, না করলে আপনার কিন্তু মাথায় থাকবে না, কাজ শিখতেও পারবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।